কদিন ধরেই বলছিলাম বন্ধুরা ভিডিওর মাধ্যমে যে খুব শিগগিরই আমি সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ব্রিডিং করে দেখাবো। আর সেই দিনটা চলে এলো, আজকের এই সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ব্রিডিং করে ফেললাম বন্ধুরা। সকালবেলা চলে এসেছি আমি রঙিন মাছের ফার্মে। আমার ফার্মে যে গর্তটা খোলা আছে সেই গর্ততেই সাধারণত সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ধাড়িগুলো সব ছিল। আর ব্রিডিং করার জন্য বন্ধুরা আমি 3টে পেটি পছন্দ করে নিয়েছি, তার কারণ আর বেশি পেটি ফাঁকা নেই। তো যে আগে এই 3টে পেটির মধ্যে আছে সি গ্রিন ভেল জ্যাবড়া ব্রিডিং করার জন্য আমি সব সেট আপ তৈরি করে ফেলেছি। দেখো 3টে পেটির মধ্যে নেট ঝুলিয়ে দিয়েছি, তলায় মোটরে পাইপ দেওয়া আছে আর নেটগুলো সব আটকানো আছে। এবারে চলে এসেছি আমি সেই গর্তটার কাছে। প্রথমে গামলির মধ্যে জল তুলে নিয়েছি। এবার আমি গর্তটা নেবে সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ধাড়িগুলো সব তুলে নেবো আমি নেটের মাধ্যমে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পারেন আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু জানতে পারেন। তো তারপরে বন্ধুরা গর্তের মধ্যে নেবে এবার আমি মাছগুলো নেট দিয়ে আস্তে আস্তে ধরা আরম্ভ করে দিচ্ছি। দেখুন একবারে এক কোণে ছানা মারতে বেশ অনেকগুলোই সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ধাড়ি উঠেছে। এর মধ্যে অল্প কিছু গাপ্পি মাছও আছে, ও সব অনেক রকম গাপ্পি জাগো সব বাদ দেন। তো এবারে মাছগুলো নিয়ে আমি গামলির মধ্যে তুলে নিয়েছি। তারপরে নেটের মধ্যে যে মাছগুলো ছিল সেগুলো সব গামলিতে মধ্যে রেখে দেবো আর গাপ্পি মাছগুলো আবার নিচে ছেড়ে দেবো। এরম করে করে আমি প্রত্যেকবার ছানা মেরে মেরে যে কটা সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ধাড়ি গতটার মধ্যে ছিল সব মাছগুলো আস্তে আস্তে ধরে নেবো। তারপরে দ্বিতীয়বার ছানা মেরেছি। দ্বিতীয়বার দেখো বন্ধুরা বেশ কিছুটা মাছ উঠেছে। বন্ধুরা সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের একটা গল্প বলি শুনুন। 10টা মাছ আমি কিনে এনেছিলাম, সেখানে 5টা মাছ বিক্রি হয়ে গেছিলো। সেই 5টা মাছ থেকে মাত্র 2টো মাছ ফিমেল ছিল, আর সেই 2টো ফিমেল থেকেই বন্ধুরা বাচ্চা হয় এতগুলো হয়েছে। এবারে এই মাছগুলো আজকে আমি ব্রিডিং করাবো। এবার এই মাছগুলো থেকে বাচ্চা হলে অনেক কিন্তু বাচ্চা হবে। তারপর কিন্তু এই মাছটা আমার কাছে মোটামুটি বেশ ভালো পরিমাণেই পাওয়া যাবে। তো যাই হোক, মনটা খুব আনন্দ হচ্ছে যে 2টো মাছ থেকে এতগুলো মাছ করে ফেললাম। তো এবারে গামলিটার পাশে একটা ছোটো গামলিতে জল তুলে নিয়েছি, তার মধ্যে আমি 36খানা ফিমেল মাছ বেছে তুলে নিয়েছি। তার কারণ 3টে যেহেতু আমি সোলার পেটি রেডি করেছি, তাই প্রত্যেকটা পেটিতে 12খানা করে মাছ আমি দেবো। ছোটো গামলিতে মাছ সমেত চলে এসেছি বন্ধুরা, যে 3টে সোলার পেটি আমি রেডি করেছিলাম। এবারে প্রত্যেকটা পেটিতে 12খানা করে মাছ আমি গুনে গুনে ছেড়ে দেবো। খুব সাবধানের সাথে এগুলো করতে হবে। তবে বন্ধুরা সি গ্রিন ভেল জ্যাবড়া মাছ যে আমি দেখলাম, ফিমেল মাছের লেজগুলো সামান্য একটু ছোটো, কিন্তু মেল মাছের লেজগুলো খুব বড় বড় দেখাচ্ছে। তো যাই হোক, এবারে প্রত্যেকটা পেটিতে 12খানা করে মাছ আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপরে চলে যাবো আবার সেই বড় গামলিটার কাছে। সেই গামলিটা থেকে আবার 36খানা মেল মাছ তুলে এনে এই 3টে সোলার পেটির মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা ফিমেল মাছগুলো ছাড়া হয়ে গেছে, ওরা কিন্তু সব ঘোরাঘুরি করছে। এবারে আমি চলে আসবো সেই বড় গামলিটার কাছে। এবার এই গামলিটা থেকে 36খানা মেল মাছ তুলে তারপরে আবার ওর মধ্যে ছাড়তে যাবো। তো যেসব নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তারা কিন্তু ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, আর তার সাথে সাথে হাইপ বাটন প্রেস করে আমার পাশে থাকবেন। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরাও দেখতে পায় যে সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ব্রিডিং ঠিক কেমন পদ্ধতিতে করা হয়। তো তারপরে মেল মাছগুলো তুলে সব গামলির থেকে আমি দিয়ে দিয়েছি নেটের মধ্যে। এবারে দেখো প্রত্যেকটা পেটিতে মোটামুটি মাছগুলো ঘোরাঘুরি করছে। এবারে সি গ্রিন ভেল জ্যাবড়া আমি ব্রিডিং যে করাচ্ছি, এই মাছ কিন্তু খুব লাফালাফি করে, তাই জন্য অবশিষ্ট যে নেটটা আছে এই নেটটা আমি ভালো করে 3টে পেটির মধ্যে চাপা দিয়ে দেবো, যাতে একটাও মাছ লাফিয়ে নিচে পড়ে না যায়। এখানে একটা মাছ যদি লাফিয়ে নিচে পড়ে যায় বন্ধুরা, অনেকটা লস হয়ে যাবে, তার কারণ এই মাছটা যেহেতু খুব দামি মাছ। তো বন্ধুরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে যে সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ব্রিডিং আমি ঠিক কেমন পদ্ধতিতে করলাম।